আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা ১০০০ নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগটি প্রকাশ হয় ২১শে এপ্রিল ২০২৫ এবং যে পদগুলো আছে পদগুলো আমি উল্লেখ করি। প্রোগ্রামার, আর ২ নম্বরে আছে সিনিয়র অফিসার, ৩ নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার। তারপর হইছে ৪ নম্বরে হইছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বা সিস্টেম ইঞ্জিনিয়ার আইটি। এটার পদ সংখ্যা বেশি ৬৯ জন। আর ৫ নম্বরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। আর ৬ নম্বরে হচ্ছে অফিসার, এটাও অনেক বেশি ৩৩২। অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার। তাই এই পদগুলো আলোচনা করা হলো। এখন গ্রেড এবং কার কীরকম অভিজ্ঞতা বা সনদপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে, এটা নিয়ে আলোচনা করব। এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর এই প্রোগ্রামার হচ্ছে ৬ষ্ঠতম গ্রেড, আর সর্বোচ্চ বেতন হচ্ছে ৩৫,৫০,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবে। আর পদ সংখ্যা হচ্ছে ২। আর বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রতিষ্ঠানের জন্য লাগবে। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। আর হইছে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিরিয়ার কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে ন্যূনতম ৪ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং ততোর্ধ্বের পর্যায় পরীক্ষার ন্যূনতম দ্বিতীয়টিতে প্রথম শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা প্রয়োজনে শিক্ষা জীবনের কোনো পরীক্ষা ৩য় শ্রেণীর বিভাগ বা গ্রহণযোগ্য হবে না। এই সিনিয়র অফিসার, আর গ্রেড হইছে ৯, আর পদ সংখ্যা হইছে ১৬৬। আর বেতন স্কেল হইছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। এটি সোনালী ব্যাংক লিমিটেড। তারপরে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। খ. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের চতুর্থ পর্যায় পরীক্ষা সময়ের ন্যূনতম দুইটিতেই প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফল ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। আর শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ৩ নম্বরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, আর গ্রেড হচ্ছে ৯, আর বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। আর অন্যান্য সুবিধা আগের মতোই থাকবে। আর পদ সংখ্যা হচ্ছে ৩৫। এতে সোনালী ব্যাংকে লাগবে ৩১, আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ২টা, আর বাংলাদেশ হাজ বিল্ডিং ফিনান্স কর্পোরেশনে ১টি, আর কর্মসংস্থানে ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইলেকট্রনিক্স
ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। খ হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা এবং ততোর্ধ্ব পর্যায়ে পরীক্ষা সমূহের ন্যূনতম দুইটিতেই প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। আর গ হচ্ছে শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী প্রযোজ্য হবে না। গ নম্বর হচ্ছে স্বীকৃতি বা নিবন্ধন কোনো প্রফেশনাল কম্পিউটার সোসাইটি সদস্য বা সহযোগী সদস্য হতে হবে। অ্যাসিস্ট্যান্ট মেইন টেকনিক্যালিস্ট ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি, গ্রেড হচ্ছে ৯। বেতন স্কেল বা ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। আর অন্যান্য নিয়ম অনুযায়ী সুবিধা পাবেন। আর পদ সংখ্যা হচ্ছে ৬৯। সোনালী ব্যাংক লিমিটেড ৪৭টি পদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ২টি, আর প্রবাসী কল্যাণে ২০টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে। খ কম্পিউটারে মাধ্যমিক স্কুল ছাত্রগুণের সমান এবং ততোর্ধ্ব পর্যায়ে পরীক্ষা সমূহের ন্যূনতম দুইটিতেই প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। গ শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ৫ নম্বরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটেড, গ্রেড হয়েছে ৯। আর বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। আর অন্যান্য সুবিধা আছে। আর পদ সংখ্যা হচ্ছে ২। আর বাংলাদেশ সোনালী ব্যাংক। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে। খ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান বা ততোর্ধ্ব পর্যায়ে পরীক্ষা সমূহ ন্যূনতম দুইটি শ্রেণীতেই বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। ক শিক্ষা জীবনের কোনো শ্রেণীর তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অফিসার ১০ম গ্রেড, বেতন স্কেল হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। তারপর হচ্ছে অন্যান্য সুবিধা আছে। পদ সংখ্যা হচ্ছে ৩,০০০ ৩,০৩২ ৩৩২। আর সোনালী ব্যাংকে ১৩৮, জনতা ১০০, আর অগ্রণী ব্যাংক হচ্ছে ৪৩, আর প্রবাসী কল্যাণে হচ্ছে ৬টি। এই অন্যান্য যে শিক্ষাগত যোগ্যতা এটি দেখে নেবেন। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ারিং, গ্রেড হচ্ছে ৯। তারপর হচ্ছে পদ সংখ্যা ২। আর হচ্ছে কৃষি বাংলাদেশ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রয়োজন।
অন্যান্য যে কাগজপাতি লাগবে এটা আপনারা দেখে নেবেন। আর আবেদন সর্বনিম্ন বয়স হচ্ছে ২১ আর সর্বোচ্চ বয়স ৩৫, ২৫, ৩২ আর ১ নম্বর পদের জন্য ৩৫। আবেদনের দাখিলের সময় হচ্ছে ২১শে মে ২০২৫ সালে রাত ১১টায়। তারপর পেমেন্ট হচ্ছে ৳২০০ দিতে হবে। আর ৳৫০ হইছে আর আবেদনের নিয়মাবলী দেখে নেবেন। এই জায়গায় লেখা আছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। আর যদি কোনো সমস্যা হয় আমাকে এসএমএস করতে পারেন।